তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এই ৩ তারিখ জানুয়ারি মাসের আমার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে বাড়িতে আমার খাওয়ার আয়োজন করেছে দেখো। মানে এটা ভুরিভোজ বলা চলে, ঠিক আছে? আর আয়োজনটা ছিল পুরো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের যেমন খাবারের জন্মদিনে খাবারের আয়োজন হতো সেই রকম। কি নেই এখানে দেখো, ২ রকম রাইস, পোলাও, ৫-৭ রকমের ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাংস, মাংসের কিমা, ইচ অ্যান্ড এভরিথিং। তো সুতরাং তোমরা দেখো, একবার দেখো মাংসটা দেখো কত সুন্দর হয়েছে। সত্যি এতক্ষণ ইয়ার্কি মারছিলাম ঠিকই, কিন্তু মাংসটা খেতে আমার খুবই সুন্দর লেগেছে। পায়েসও আছে, দাঁড়াও, পায়েস যেন অমৃত। আর তারপরে দেখো চাটনি, মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, ভেবো না ওটা এমনি জাতা মাছ, ঠিক আছে? তো এই সুন্দর আয়োজন দেখো তোমাদের এক চিত্রে দেখাচ্ছি একটা শটে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর হ্যাপি বার্থডে টু মি। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এই ৩ তারিখ জানুয়ারি মাসের আমার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে বাড়িতে আমার খাওয়ার আয়োজন করেছে দেখো। মানে এটা ভুরিভোজ বলা চলে, ঠিক আছে? আর আয়োজনটা ছিল পুরো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের যেমন খাবারের জন্মদিনে খাবারের আয়োজন হতো সেই রকম। কি নেই এখানে দেখো, ২ রকম রাইস, পোলাও, ৫-৭ রকমের ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাংস, মাংসের কিমা, ইচ অ্যান্ড এভরিথিং। তো সুতরাং তোমরা দেখো, একবার দেখো মাংসটা দেখো কত সুন্দর হয়েছে। সত্যি এতক্ষণ ইয়ার্কি মারছিলাম ঠিকই, কিন্তু মাংসটা খেতে আমার খুবই সুন্দর লেগেছে। পায়েসও আছে, দাঁড়াও, পায়েস যেন অমৃত। আর তারপরে দেখো চাটনি, মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, ভেবো না ওটা এমনি জাতা মাছ, ঠিক আছে? তো এই সুন্দর আয়োজন দেখো তোমাদের এক চিত্রে দেখাচ্ছি একটা শটে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর হ্যাপি বার্থডে টু মি।